বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ পার্ট 28 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপ কন্টাক্ট শিট কীভাবে তৈরি করতে হয় তার A to Z। তো আপনারা যদি এই প্রসেসটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সম্পূর্ণ প্রসেসটি খুব ইজিভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে পুরো প্রসেসটি দেখে আসি। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ অ্যাপ্লিকেশনটি ওপেন করা রয়েছে। তো আজকে আমরা যে অপশনটির কাজ শিখব সেটি হচ্ছে ফাইল মেনুতে যাব, ফাইল থেকে অটোমেট থেকে আমরা এখানে দেখতে পাবো যে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। তার ভিতরে আজকে আমরা শিখব কন্টাক্ট শিট, অর্থাৎ কন্টাক্ট শিটের উপরে যতগুলো অপশন রয়েছে ফাইলের ভিতরে সবগুলো কিন্তু আমরা আলোচনা করতেছি স্টেপ বাই স্টেপ। আজকে আলোচনা করব কন্টাক্ট শিট নিয়ে। তো কন্টাক্ট শিট কি, এটা হচ্ছে আমি আপনাদের এক্সাম্পল হিসেবে আগে বোঝাচ্ছি। মনে করেন আমরা যখন কোনো ইমেজ প্রিন্ট করি, প্রিন্ট করার সময় আমাদের কিন্তু বিভিন্ন সাইজের ইমেজকে এভাবে সাজাতে হয় একটার পরে একটা। আপনার যেমনটি আমার এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইমেজ, তারপরে এখানে একটা ইমেজ এবং মাঝখানে দেখেন যে স্পেসগুলো রয়েছে সবগুলো কিন্তু একই। তো আমরা যদি নর্মালি হাত দিয়ে এগুলোকে অ্যাডজাস্ট করতে চাই তাহলে কিন্তু হয় না, অনেক সময় এদিক ওদিক কম বেশি হয়ে যায়। কিন্তু আমরা যদি কন্টাক্ট শিটের মাধ্যমে এই কাজটা করি তাহলে কিন্তু খুব সহজে আমাদের পুরো কাজটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এটাকে ওপেন করে রাখছিলাম। আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো এখন আমি যে কাজটা আপনাদের দেখাবো, দেখেন আমার ডেস্কটপে এখানে একটা ফোল্ডার রয়েছে। আমি আপনাদের ফোল্ডারটি ওপেন করে দেখাচ্ছি। আপনি যদি লক্ষ্য করেন ফোল্ডারের ভিতরে আমার এখানে বেশ কিছু ছবি রয়েছে। এই ইমেজগুলো মনে করেন আমার প্রিন্ট করার প্রয়োজন। এখন ফটোশপে যদি আমি একটা একটা করে ইমেজ প্রিন্ট করার জন্য নিয়ে যাই এবং সেগুলো যদি একটার পর একটা সাজাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে এবং অ্যাডজাস্ট নাও হতে পারে। তো আমরা চাইলে এগুলোকে সব অটোমেট করে নিতে পারি। এর জন্য আমরা কী কাজ করব, আমরা ফটোশপে আসব। ফটোশপে আসার পর এই প্রোগ্রামটা তো আমাদের রান করাই থাকবে। তারপর আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে চলে আসবো অটোমেট থেকে কন্টাক্ট শিটে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে প্রথমে লেখা রয়েছে ইউজ। তো ইউজের এখানে আপনারা আসলে কি যে এখানে যে ব্যবহার করবে সেটা কি ফোল্ডার ব্যবহার করবেন নাকি নির্দিষ্ট কোনো ফাইল ব্যবহার করবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে ক্লিক করে যে ফাইল রয়েছে এবং ফোল্ডার রয়েছে, ফাইলে ক্লিক করে শুধু একটা ফাইলকে নিয়ে আসতে পারেন অথবা দুইটা ফাইল যে কটা সিলেক্ট করে দিবেন সে কটাকে নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে ফোল্ডারটি সিলেক্ট করে দিচ্ছি। আমি ফোল্ডার যেহেতু প্রিন্ট করব, ফোল্ডার সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে চুজ থাকবে অথবা ইম্পোর্ট থাকবে লেখা, এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ আমরা যে ফোল্ডারটিকে প্রিন্টের জন্য প্রস্তুত করতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমার ডেস্কটপে ছিল, আমি ডেস্কটপে আসলাম, ডেস্কটপ থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এই যে নিউ ফোল্ডারটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলে এখানে যদি ইনক্লুড সাব ফোল্ডার থাকে, অর্থাৎ একটা ফোল্ডারের ভিতরে যে আরও ফোল্ডার থাকে সেই ইমেজগুলো যদি আপনারা প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই এটাকে টিকমার্ক দিবেন। আর যদি একটা ফোল্ডারে থাকে তাহলে টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে একটু যে নিচের দিকে আসি, আমরা নিচের দিকে আসলে এখানে দেখতে পাবো ডকুমেন্ট ইনফো নামে একটা অপশন দেওয়া রয়েছে। এখানে আমরা ডকুমেন্ট ইনফোগুলো সেট আপ করতে হবে। প্রথমে রয়েছে ইউনিট, অর্থাৎ আমরা যে পেজটাতে প্রিন্ট করব সেই পেজের সাইজ কী হবে সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো প্রথমে এখানে যেটা রয়েছে এখানে ইউনিট রয়েছে ইঞ্চি, সেন্টিমিটার এবং পিক্সেল। আপনারা চাইলে পিক্সেল ইউজ করতে পারেন, ইউনিট ইউজ করতে পারেন, বা আমি এখানে ইঞ্চিটা সিলেক্ট করে দিলাম। ইঞ্চি দেওয়ার পর আমরা নর্মালি যে পেজে যে কোনো ইমেজকে প্রিন্ট করি সেটা হচ্ছে A4 সাইজের। তো A4 সাইজের পেজের যে সাইজ সেটা হচ্ছে ওয়েট হচ্ছে আমাদের 8 ইঞ্চি এবং হাইট যেটা এটা হচ্ছে 11 ইঞ্চি। তো আপনাদের যদি এখানে এলোমেলো দেওয়া থাকে অবশ্যই আপনার ওয়েটটা 8 করে দিবেন এবং হাইট 11 করে দিবেন। দেওয়ার পর রেজুলেশনটা যদি আপনার এখানে 72 থাকে অবশ্যই আপনার এখানে রেজুলেশনটা টাইপ করে 300 দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কালার মোড যদি অন্য কিছু থাকে গ্রে সেল CMYK তাহলে এখান থেকে আপনার RGB কালার করে দেবেন, যেহেতু আমরা এটাকে প্রিন্ট করব। আর প্রিন্ট না করলে আমরা CMYK কালারটা দিয়ে রাখতাম। তারপরে আমরা নিচে থেকে আসবো কালার প্রোফাইল, এখানে আমাদের কালার প্রোফাইল রয়েছে, আপনারা চাইলে এটাই রাখবেন, কোনো পরিবর্তন করার দরকার নেই এখানে। এরপরে আছে থাম্বনেল, অর্থাৎ আমরা যে ইমেজটাকে সাজাবো বা ইমেজগুলো যে প্রিন্ট করব সেইগুলো কিভাবে থাকবে না থাকবে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। প্রথমে রয়েছে প্লেসটা কি আমি বুঝাই, এখানে আছে অ্যাক্রস ফাস্ট। এখানে কিন্তু আমাদের দুটো অপশন দেখতে পাবো, একটা হচ্ছে অ্যাক্রস ফাস্ট আর একটা হচ্ছে ডাউন ফাস্ট। তো আমি এই দুটোই আপনাদের এখানে বুঝাচ্ছি। আমি এখানে একটা মনে করেন একটা বক্স নিলাম, বক্স নেওয়ার পর আমি তো এই বক্সের ভিতরে বা মনে করি এটা হচ্ছে আমার A4 সাইজের পেজ। এই পেজে যদি আমি ইমেজগুলোকে প্রিন্ট করি, যদি আমি এখান থেকে অ্যাক্রস ফাস্টটাকে সিলেক্ট করে দিই তাহলে মনে করেন এখানে একটা ইমেজ বসলো। এই ইমেজটা বসার পর তার পাশে যে জায়গাটা ফাঁকা আছে এখানে আরেকটি ইমেজ বসবে।
এভাবে আমাদের ইমেজগুলো কিন্তু ফিল আপ হবে। আর যদি আমরা ডাউন ফাস্ট দিই তাহলে আমাদের ইমেজগুলো মনে করেন এখানে একটা বসবে, তারপর এই সাইডে না বসে নিচের দিকে বসবে, অর্থাৎ নিচে নিচে আসবে। তো আমি এখান থেকে জাস্ট এক রোজ ফার্স্টটাকে দিয়ে দিলাম। তারপর এখানে কলাম এবং রো রয়েছে, অর্থাৎ আমরা যে A4 সাইজের পেজটা নিব এই পেজের ভিতরে কয়েকটা ইমেজের কয়েকটা রো হবে এবং কয়টা কলাম হবে সেটা এখানে দিয়ে দিতে হবে। রো এবং কলামকে দেখেন, আমরা যদি কোনো পেজে ডান থেকে বামে যদি এভাবে কোনো লাইন নিই বা কোনো বক্স নিই, সেগুলো হচ্ছে আমাদের এক একটি রো, ঠিক আছে। আর উপর থেকে যদি নিচের দিকে এভাবে নিয়ে আসি তাহলে সেগুলোকে বলা হচ্ছে কলাম। এগুলো হচ্ছে এক একটি আমাদের কলাম। তাহলে আমরা যে A4 সাইজের পেজে প্রিন্ট করব, যদি পুরো পেজটিকে আমরা ইউজ করতে চাই তাহলে এক্ষেত্রে আমাদের রো দিতে হবে 5টি এবং কলাম দিতে হবে 4টি। তাহলে আমরা পরিপূর্ণভাবে ইমেজগুলোকে ইউজ করতে পারবো, মানে পুরো পেজটাকে ব্যবহার করতে পারবো। না হলে কিন্তু আমার পেজটাকে এক সাইডে ফাঁকা থাকতে পারে বা এক সাইডে মিসিং হয়ে যেতে পারে। এই জন্য আমরা কি করব, আমরা এখান থেকে কলাম দিয়ে দিব 4 এবং রো দিয়ে দিব 5। দেওয়ার পরে একটু নিচের দিকে আসবো, এখানে দেখতে পাচ্ছেন রেস্টোর ফর বেস্ট ফিট, অর্থাৎ আপনার কোনো ইমেজ যদি একটু বাঁকানো থাকে বা বড় থাকে বা উলট পালট করা থাকে, সেগুলো যদি আপনার রোটেট করতে হয় বা রেস্টোর করতে হয় তাহলে অটোমেটিক্যালি সেটাকে করবে নাকি করবে না এটা আপনার এখান থেকে দিয়ে দিতে হবে। যদি রোটেট করতে চান তাহলে এখান থেকে টিকমার্কটা দিয়ে দিবেন, আর যদি রোটেট করতে না চান, যেভাবে সেভাবে যদি প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে টিকমার্কটাকে তুলে দিবেন। এরপর যদি আমরা নিচে যাই, এখানে রয়েছে ইউজ ফাইল নেম অ্যাজ ক্যাপশন, অর্থাৎ আমরা যে ইমেজগুলোকে এখানে প্রিন্ট করব সেই ইমেজের নিচে কি ওই ইমেজের নামটি শো করাবে নাকি নামটি শো করাবে না। যদি আপনারা ওই ইমেজের নামটি শো করাতে চান তাহলে অবশ্যই এখানে আপনার টিকমার্ক দিতে হবে। আর যদি আপনারা ইমেজের নামটি না শো করাতে চান তাহলে এখানে আপনার টিকমার্কটি দিতে হবে না। তো আমি চাচ্ছি যে ইমেজের নামটা যেন শো করে, আমি টিকমার্ক দিলাম। আপনারা চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। আসলে এখানে কোন ফন্ট ব্যবহার হবে সেই ফন্টটা এখানে এরিয়াল আমি সিলেক্ট করে রাখলাম। তারপরে এখানে কি হবে, ব্ল্যাক হবে, নেরো হবে, নর্মাল হবে, কি হবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যদি বোল্ড করে দিই তাহলে লেখাগুলো মোটা আসবে। তো আমি এখান থেকে রেগুলার দিয়ে রাখলাম। তারপরে সাইজ কতটুকু হবে, এখানে 12 দেওয়া আছে, আমি এখান থেকে 9 করে দিলাম। 9 করার পর জাস্ট আমি যদি এখানে ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের আর কিছু করতে হবে না, অটোমেটিক্যালি একটা পেজ ক্রিয়েট হবে A4 সাইজের এবং সেই পেজে অটোমেটিক্যালি ইমেজগুলো একটার পরে একটা প্রিন্ট হওয়ার জন্য সাজানো যাবে। তো আমি এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু ইমেজগুলো কিন্তু অটোমেটিক্যালি আসতেছে, এখানে একটা অলরেডি চলে আসছে। আপনার যতগুলো ইমেজ থাক না কেন, আপনার একটা পেজে যটা ইমেজ ধরা তটা ইমেজ ধরবে। ধরার পরে যদি আরও এক্সট্রা কোনো ইমেজ থাকে সে অটোমেটিক্যালি আর একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে সেই পেজেও কিন্তু সেই ইমেজগুলো প্রিন্ট করার জন্য নিয়ে নেবে। তো এই কাজটা হতে একটু সময় লাগবে। তার পাশে একটা আমি কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন পরবর্তীতে সকল ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। কারণ এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পাবেন টেক রিলেটেড এবং এডুকেশনাল সব ভিডিও। আর এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে আপনার কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেই বিষয়ের উপর আমাদের ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো দেখেন আমাদের কিন্তু এখানে প্রায় শেষের দিকে চলে আসছে, আর একটু সময় লাগবে। যেহেতু এখানে আমার 32টি উপরে ইমেজ রয়েছে এর জন্য দেখেন আমার কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়ে কমপ্লিট হয়ে গেছে, আরেকটা পেজে চলে আসছে, 2 নম্বর পেজে চলে আসছে এবং আমাদের কাজ কমপ্লিট। তো দেখেন আমি প্রথম পেজে গেলাম, প্রথম পেজে আমাদের কয়টি ইমেজ ধরছে, এখানে সম্ভবত 20টি ইমেজ ধরছে। তো দেখেন আমাদের এখানে যেহেতু 4টা কলাম নিয়েছিলাম এর জন্য 4টা কলামে ইমেজগুলো আসে। এইটা হচ্ছে একটা কলাম, এখানে এটা একটা কলাম, এভাবে 4টা কলাম এবং রো নিয়েছিলাম 5, মানে 5টা, এই যে রো হচ্ছে আমাদের 5টা, ঠিক আছে। তো দেখেন আমরা যদি নর্মালি এগুলোকে এভাবে একটা একটা করে নিয়ে এভাবে সাজাতাম অনেক সময় লেগে যেত এবং অ্যাডজাস্ট হতো না, কিন্তু আমরা যদি এই অপশনগুলো ব্যবহার করি তাহলে কিন্তু খুব সহজে আমাদের কাজটি হয়ে যাচ্ছে এবং খুব দ্রুতই হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়গুলো আরও পরবর্তীতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।